পিতৃপক্ষ হচ্ছে পূর্বপুরুষদের আত্মাকে সম্মান করা, তাদের আত্মাকে তুষ্ট করার সময়। তো এই সময় যদি আমরা কিছু স্পিরিচুয়াল কাজ করি, কিছু নিয়ম মেনে চলি, তো সেই ক্ষেত্রে বিশ্বাস যে তাদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয় এবং জীবন থেকে নানা রকম বাধা ও বিঘ্ন কেটে যায়। তো এই বিষয়ের উপর আমার যারা পেইড গ্রুপ কনসালটেশন নেয় প্রতি মাসে, গ্রুপে যারা রয়েছে তাদের অলরেডি এই বিষয়ে দেওয়া হয়েছে বেশ কিছু উপায়। তো অনেক দর্শক বন্ধু আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন মেসেজ করে, যাতে আমি এই বিষয়ের উপরে কিছু উপায় দিই। কারণ এর আগেও আমি দিয়েছি, আগের বছর বা তার আগের বছর, তাতে অনেকেই খুব ভালোভাবে কিছু সমস্যা থেকে বেরিয়ে এসছেন। তো তারা উপকৃত হয়েছেন বলে আবার তারা চেয়েছেন। তো আজকে ভিডিওটি দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা ভিডিওটি দেখতে ভুলবেন না। দেখবেন কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকবেই না, কারণ প্রত্যেক প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেবো। আর যারা চাইছেন যে নিজেদের জীবনকে আরও বেশি সমৃদ্ধশীল রাখবেন, সব রকম বাধা মুক্ত রাখবেন, সম্পর্কগুলোকে ভালো রাখবেন, নিজেরা যে কর্মক্ষেত্রে কাজ করছেন সেই কাজের ক্ষেত্রটাকে সঠিকভাবে ব্যালেন্স রাখবেন, জীবনে যে কোনো ইচ্ছা পূরণের জন্য সব দিক থেকে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফায়ার থ্রি রেকি শিখতে পারেন। এছাড়াও হরিফায়ার, করোনা রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, লামাফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমারোলজি যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো আপনারা আমার কাছে করতে পারেন, অনলাইন বা অফলাইন যেটা খুশি। তবে আপনার আমার কাছে শিখতে হবে না, আপনি যে কোনো জায়গায় ক্লাস করতে পারেন, নিজের জীবনে চেঞ্জ আনতে পারেন, আপনি ভালো থাকুন সেটাই চাই। হ্যাঁ, আমি রেকিক গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। পিতৃপক্ষ শুরু হয়েছে গত 7ই সেপ্টেম্বর এবং আগামী 21শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত থাকছে। তো এখনও অনেক সময় আছে, যে কোনো দিন করতে পারেন আপনারা। আমি যে উপায়গুলো বলবো, বিশেষ কিছু উপায় বলবো, আপনারা করুন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা খুব ভালো নিজেদের জীবনে এই পরিবর্তন সদার্থক দিক থেকে, অর্থাৎ পজিটিভ বা ইতিবাচক দিক থেকে দেখতে পাবেন। প্রথমত একটা কথা বলো, প্রতিদিন স্নান করে উঠে বাড়িতে যে তুলসী মঞ্চ আছে পূর্ব দিকে মুখ করে, তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনি জল অর্পণ করুন। কোনো তামার বা পিতলের ঘটে করে জল অর্পণ করুন তুলসী গাছে। করার সময় একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা জপ করবেন। মন্ত্রটা হচ্ছে ওং পিতৃভ্যো নমঃ। হে আমার পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন, আমার পিতৃদোষ খণ্ডন হোক, এই প্রার্থনা করছি। দয়া করে আমার ভাগ্য যাতে খুলে যায় তার জন্য আমাকে আশীর্বাদ করুন। এই যে মন্ত্রটি বললাম, এটি কিন্তু 3 বার বলবেন। 3 বার জপ করে আপনি জল দেবেন। দেখুন খুব ভালো উপকার বলুন, বেনিফিট বলুন, দ্রুত পাবেন। পিতৃপুরুষদের নাম ধরে আপনি প্রতিদিন পূর্ব দিকে মুখ করে একটি প্রদীপ, মাটির প্রদীপ হোক বা ঘরে যে পিতলের বা কাঁসার যে প্রদীপগুলো থাকে, প্রদীপ কিন্তু মোমবাতি বলছি না, প্রদীপ নিন। প্রদীপের মধ্যে সর্ষের তেল দিন, কিছুটা কালো তিল দিয়ে দিন, একটু কালো সর্ষে দিয়ে দিন সামান্য করে, আর 3টে লবঙ্গ দিন। দিয়ে পূর্ব দিকে মুখ করে বসে আপনি প্রদীপটা জ্বালিয়ে বলুন, হে আমার পূর্বপুরুষগণ, আপনাদের আত্মার শান্তি প্রার্থনা করছি আমি। দয়া করে আপনাদের আশীর্বাদ আমার জীবনে এবং আমার পারিবারিক সকলের জীবনে বর্ষণ করুন, এই প্রার্থনা করছি। আমাদের ভাগ্যের দরজা যাতে খুলে যায় তার জন্য প্রার্থনা করছি ইউনিভার্সের কাছেও। জাস্ট বলুন এটা। এই পিতৃপক্ষের প্রত্যেকটা দিন করতে পারলে করুন, না হলে যে দিন পারবেন সেই দিন করুন। সন্ধ্যেবেলায় হোক, দিনের বেলায় হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে হোক, যখন পারবেন। তবে অবশ্যই স্নান করার পর করবেন। দেখুন এতেও কিন্তু আপনার বাধা বিঘ্ন জীবন থেকে কাটবে খুব দ্রুত। যারা রেকি জানেন, যারা উশু রেকি বা হরিফায়ার রেকি জানেন, তারা প্রতিদিন নিজেদের সুবিধা মতো সময়ের উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসুন। আপনি আপনার 2 হাতের সিম্বল 1 2 3 করে যেভাবে অ্যাপ্লাই করতে শেখানো হয় সেইভাবে অ্যাপ্লাই করুন। আপনি বায়োতে 3 2 1 করে সিম্বল অ্যাপ্লাই করুন, এবং অন্যান্য যদি সিম্বল পেয়ে থাকেন আরও উচ্চতর ডিগ্রিতে নিয়ম অনুযায়ী ব্যবহার করুন। এখানে বিশদে ব্যাখ্যা করছি না, নিশ্চয়ই আপনারা যারা শিখেছেন তারা জানেন, বা যারা শিখবেন তারা আপনাদের মেন্টর বা টিচার কাছে শিখবেন। আমার কাছে যারা আছে তারা তো এখান থেকে দেখে নিচ্ছেন বা তারা জেনেও যাবেন আমার কাছ থেকে। তাহলে কি করবেন, আপনি 3 2 1 করে সিম্বল বায়োতে দিলেন, দিয়ে আপনি
রেইকির কাছে যেভাবে প্রার্থনা করতে হয়, কৃতজ্ঞতা শেয়ার করতে হয় করুন, নিজেকে ধন্যবাদ জানান, পূর্বপুরুষগণ প্রত্যেককে ধন্যবাদ জানান এবং জানানোর পর আপনি চোখ বন্ধ করে ফিল করুন যে পিতৃপুরুষরা আপনার প্রতি সদয়, তারা খুব হাস্য মুখে মৃদু হাস্য মুখে আপনার দিকে তাকিয়ে রয়েছেন, তারা আপনাকে আশীর্বাদ বর্ষণ করছেন। এইভাবে আপনি 5 থেকে 10 মিনিট একভাবে ভিজুয়ালাইজ করুন এবং করার সময় আপনি মনে মনে এটাও প্রার্থনা করুন, হে ইউনিভার্স, হে বিশ্ব প্রকৃতি, তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি প্রার্থনা করছি আমার পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করো, আমাকে সব সময় সুরক্ষিত রাখো। হে পূর্বপুরুষগণ, আপনাদের আশীর্বাদ আমার কাম্য, আমার জীবনের সকল রকম বাধা বিঘ্ন যাতে কেটে যায় তার জন্য আশীর্বাদ করুন। ইউনিভার্সের কাছে আশীর্বাদ চান, আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতার কাছে, আপনার গুরুর কাছে আপনি প্রার্থনা জানান আপনার জীবন থেকে সমস্ত রকম পিতৃদোষ কেটে যাওয়ার জন্য, সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাওয়ার জন্য। ম্যাজিকের মতো সত্যি এটাও দারুণ কাজ করবে, করে দেখুন, সত্যি ভীষণভাবে উপকৃত হবেন আপনারা। পরিশেষে কিন্তু আবার কৃতজ্ঞতা জানাবেন, রেইকিতে নিয়ম যেটা, এবং অবশ্যই কর্ড কাটিং করতে ভুলবেন না। এই পিতৃপক্ষে অবশ্যই ওপনো প্রেয়ার করুন। রোজ আপনি আপনার সুবিধা মতো সময় বা ঘুমোতে যাওয়ার আগে রাত্রে আপনি কমপক্ষে 11 বার বা 21 বার ওপনো প্রেয়ার করুন। কীভাবে বলবেন? হে ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। হে ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এইভাবে 11 সেট বলুন এবং যখন বলবেন তখন সবার শেষে কিন্তু এটা বলবেন যে আমি যা অন্যায় যার কাছেই করেছি, আমার পিতৃপুরুষদের কাছে হোক, আমার পূর্বপুরুষ বা আমি অন্যদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, আমি ক্ষমা চাইছি। এবং আমার কাছে যারা অন্যায় করেছে, যাদের আমি আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি, যারা আমার কাছে ভুল করেছে, যাদের আমি ক্ষমা করতে পারি, আমি তাদেরকেও ক্ষমা করে দিচ্ছি। ঠিক এইভাবে আপনি যেভাবে বললাম সেইভাবে আপনি এই প্রার্থনা করুন, তাতেও দেখবেন আপনার জীবনে নানা রকম কার্মিক বাধা যেমন কেটে যাবে, আপনি বাধামুক্ত জীবন খুব সহজেই কিন্তু পেতে পারেন। এই পিতৃপক্ষে অবশ্যই দরিদ্র মানুষদেরকে খাওয়ান। অনেকেই বলেন পুরোহিত বা ব্রাহ্মণদের খাওয়াতে, কিন্তু আমি বলছি যে আপনি যে কোনো অসহায় মানুষ, সে যে কেউ হতে পারে, যার সত্যি খুব প্রয়োজন আছে, খাদ্য হোক, বস্ত্র হোক, পথ্য হোক বা ওষুধ হোক, আপনি দান করুন। এই দান বড় সেবা, সেটা আপনাকে লোক দেখিয়ে করতে হবে না, আপনি যেখানে খুশি গিয়ে দান করতে পারেন। দেখবেন আপনার যে জীবনে যে কার্মিক যে বাধাগুলো রয়েছে সেগুলো কেটে যাবে। কার্মিক বন্ধন কাটানোর জন্য এই পিতৃপক্ষে দুর্দান্ত একটা উপায় আছে। আপনি একটি কাগজ নিন, এই পিতৃপক্ষে যেদিন পারবেন, প্রত্যেক দিন বা একদিনও হোক, কিন্তু যে কদিন পারবেন একবার করে করুন। একটি সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি লিখুন, আমার যে পিতৃপুরুষেরা বা আমার যে পূর্বপুরুষেরা কোনো অন্যায় করে গেছেন, কারো না কারোর কাছে কোনো ভুল ত্রুটি করে গেছেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজে যে ভুল ত্রুটি অন্যায়গুলো করেছি, আমার পিতৃপুরুষ বা পূর্বপুরুষের কাছে বা অন্যদের কাছে কারোর মনে কখনো কষ্ট দিয়েছি, কখনো কাউকে ঠকিয়েছি, ভুল করেছি তাদের সঙ্গে, অন্যায় করেছি তাদের সঙ্গে, তাদের কাছে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি বলে চোখ বন্ধ করে আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি ফিল করুন, আপনি অনুশোচনা করুন যে আপনি যে অন্যায়গুলো করেছেন সেগুলোর জন্য আপনি খুব কষ্ট পাচ্ছেন। আপনি অন্যায় স্বীকার করুন প্রকৃতির কাছে, পূর্বপুরুষের কাছে, এবং তাদেরকেও ক্ষমা করে দিন যাদেরকে আপনি আজ পর্যন্ত ক্ষমা করতে পারেননি। তারপর অন্তত 3 মিনিট বা তার বেশি সময় তারপর ওই কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। নেভে গেলে ছাই ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে ফু দিয়ে উড়িয়ে থ্যাঙ্কস জানান ইউনিভার্সকে। আপনার বিভিন্ন রকম যে বাধাগুলো আসছে না জীবনে, অবশ্যই কেটে যাবে। আপনার কাজে কর্মে উন্নতি হবে, সম্পর্কে উন্নতি হবে, শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে মানসিক শান্তি আপনি পাবেন। তো এতগুলো উপায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যারা একদম নতুন চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আর পারলে দেখবেন ভিডিও যখন আপনারা দেখছেন, যেখানে মেসেজ করেন নিচের দিকে হাইপ বলে একটা অপশান আছে, অবশ্যই হাইপটাকে অ্যাকসেপ্ট করবেন, তাহলে চ্যানেলে এগিয়ে যেতে আমারও সাহায্য হয়। আর সেই সঙ্গে সঙ্গে যারা ভিডিও দেখেন, যারা উপকার পান, তারা তাদের মতামত জানাবেন। আরও যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হয় সেগুলোও জানাবেন। আর যারা ক্লাসের জন্য, বিশেষ করে রেইকি ক্লাস বা যে ক্লাসগুলো আমি শেখাই, এখানে লেখাও আছে, আমার ফোন নাম্বারও দেওয়া আছে, সেই ক্লাসের ব্যাপারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা কল করতে পারেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর চলি তবে, ধন্যবাদ।